আমি যতদূর শুনেছি আলো আলো আসবের মতো আরো গ্রুপ আছে যেগুলো হয়তো রিভিল হয় নাই। পার্সোনালি আমি বিশ্বাস করি না এই একটা রিফরমেশন নিয়ে সবাইকেই যে আসলে বলতে হবে এটা আমাদের দাবি, আমরা এটা চাই। দেখতে পাচ্ছি যে আপনার সহকর্মীরা অনেক তরুণ শিল্পীরা আসলে আ আ রি রিফর্ম নিয়ে অ্যাক্টরস ইকুইটির তারা আন্দোলনের সরব। আ আপনাকে দেখতে পাচ্ছি না কেন? প্রথমত এই অ্যাক্টরস ইকুইটি নিয়ে আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আসলে সব অভিনয় শিল্পীরা অ্যাডেড। সেখানে আমাদের প্রতিদিনই কথা হচ্ছে, কি হচ্ছে, সবাই আপডেট দিচ্ছে, যাচ্ছে, কথা বলছে, সব কিছু আমরা জানি, আপডেটেড। তো ওখানে যেটা হয় যে কোনো একটা ডিসিশন নেয়ার আগে বা কিছুর আগেই সবার সাথে কথা বলা হয়। তো আমরা ওই গ্রুপে আসলে বলি যে হ্যাঁ আমরা কি চাই, আমরা কি সহমত কিনা, বা কি হতে পারে, আমরা সব কিছু নিয়েই কথা বলি। কিন্তু এটা তো আসলে একটা রিফরমেশন, একটা দেশে একটা সব কিছুই নতুন করে রিফর্ম হচ্ছে, তো এটা একটা রিফরমেশনের কাজ হচ্ছে। পার্সোনালি আমি বিশ্বাস করি না এই একটা রিফরমেশন নিয়ে যেখানে আমরা লিখে দিচ্ছি সাইন করে যে হ্যাঁ আমরা এটার সাথে সহমত বা আমরা এরকম চাই, সেখানে আসলে সবাইকে, যে 50 জন হোক, 60 জন হোক বা 100 জন হোক, সবাইকেই যে আসলে বলতে হবে এটা আমাদের দাবি, আমরা এটা চাই। কিছু মানুষ যারা আমাদেরকে আসলে প্রতিনিধিত্ব করছে, ওনাদেরই কথা যথেষ্ট ভ্যালু আছে এবং ওনারা আমাদের কথা নিয়ে আগাচ্ছে। হ্যাঁ, তো ওনারা গেলেই হবে, আর এটাই তো। আপনি মনে করেন কিনা যে এই বিষয়গুলো অ্যাক্টরস ইকুইটিতে আসলে পরিবর্তন আসা দরকার ভীষণভাবে? অবশ্যই আসা দরকার, সবকিছুই তো আসলে লাস্ট 15-16 বছর ধরে একরকম গিয়েছে, তাই না? তো এখন যখন একটা রিফরমেশন হচ্ছে, অবশ্যই রিফরমেশন আসা দরকার, বা কিছু জিনিস তো চেঞ্জ হওয়া দরকারই। তো আমরা কাজ করছি, চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর্টিস্টরা হচ্ছে আলাদা একটি গ্রুপও করেছে। আলো আসবেই নামে আলো গ্রুপ আসবেই। এবং সেখানে কিন্তু আপনাদেরই বন্ধু সাদিয়া আয়মান তাকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছিল। আর সাদিয়া আয়মান কিন্তু আপনি বা আয়েশা এদের চেয়ে কিন্তু দূরের কেউ না। সুতরাং আপনাকে নিয়েও কিন্তু এটা হতে পারত। এইটা আপনাদের জন্য আসলে শঙ্কার কিনা? যে আপনাদের খুব কাছের মানুষই যখন আপনাদেরকে নিয়ে এই ধরনের আলোচনায় মত্ত হয়ে যায়, তখন এই জায়গাটা নিয়ে একটু শঙ্কা কাজ করে কিনা? আমি যতদূর শুনেছি আলো আলো আসবের মতো আরো গ্রুপ আছে যেগুলো হয়তো রিভিল হয় নাই, সত্যি মিথ্যা জানি না। তো আহ, এটা তো হওয়ারই ছিল, আমরা যে স্টেপটা নিয়েছিলাম সেটা তো অ্যান্টি গভর্নমেন্ট ছিল, তাই না? তো সেটা আসলে সাদিয়া হোক বা আমি হই বা আয়েশা হোক, যেই হোক, সবাই কোনো না কোনোভাবে আসলে টার্গেটেড ছিল। তো আমাদের উদ্দেশ্য হয়তো ভালো ছিল দেখে আমরা এখান থেকে উতরাই চলে আসতে পারছি, এই তো।